আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই ফুরিয়া সিরিজের অধ্যায়টার শেষ অঙ্কটা করে দেব। বলেছিলাম শেষ করে দেব, কিন্তু আর একটা ইম্পর্টেন্ট দেখলাম 2016 সালে এসেছে, এটা একটু দেখাই দিব। আমরা তো এরকম দাসের পিসওয়াইজ ফাংশন যুক্ত অঙ্ক দেখে এসেছি, তারপরও একটা দেখিয়ে দিই, এটা লাস্ট। তাহলে আমাদেরকে বলা হয়েছে এই যে ফুরিয়ার সিরিজ অফ দ্য ফলোয়িং ফাংশন, ওকে, এটা তা আমি বিএন এর মানটা বের করে দেবো, আপনাদেরকে এন পর্যন্ত দেখাই, লাগে সিস্টেমের অঙ্ক। তাহলে এফ অফ এক্সটা দেওয়া আছে, অলসো পিসওয়াইজ ফাংশনে অলসো দেখাতে বলছে এটা। তো উই নো দ্য ফুরিয়ার সিরিজ আমরা লিখবো, এগুলো তো আমরা লিখতে জানি। n is equal to 1 to infinity n cos nx bn sin nx। তাহলে nটা বের করবো 1/5 এই -5 থেকে 5 f of x dx না। তারপর হচ্ছে আমাদের 1/5, তাহলে -5 থেকে 0, এরপর 0 থেকে 5। তো আমাদের পিসওয়াইজ ফাংশনটা -5 থেকে 0, 0 থেকে পাই, তাই না? এরকম একটা করিয়েছি না? তাহলে -5 থেকে 0, 0 থেকে 5। তাহলে এফ অফ এক্সটা লিখে ফেললাম একসাথে। তারপর হচ্ছে এখন আমরা কি করব, এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2 আর 5/2 হচ্ছে কনস্ট্যান্ট। 5/2 কে টিগ্রে কে ডিএক্স কে যদি ইন্টিগ্রেশন করি, 1 ইন্টু ডিএক্স কে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের কি আসবে, এক্স আসবে, তাই না? তারপর হচ্ছে লিমিটটা বসিয়ে দেবো সেম ভাবে। 5/2 কনস্ট্যান্ট, তাহলে আমাদের যেহেতু ডিএক্স আছে তাহলে এক্স হবে, একটা এক্স আসবে। এরপর হচ্ছে 2, এই তো 5/2 তো ঠিক আছে। তারপর হচ্ছে 1 ইন্টু ডিএক্স না, তাহলে 1 ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, শুধুমাত্র এক্স। তারপর হচ্ছে মাইনাস, আর এক্স এর ইন্টিগ্রেশন x²/2। তারপর হচ্ছে আমরা 0 থেকে 5 লিমিট লাগিয়ে দেব। তো এটা হচ্ছে সিম্পল এই নট এর মানটা বের করা, তাই না? তাহলে 1/5 এখানে 0 বসালে আমাদের এই পুরোটাই 0 আসবে, কিন্তু -5 বসালে এটা হচ্ছে -5² মানে হচ্ছে 5²/2, তাই না? এই তো এখানে যদি -5 বসিয়ে দিই, এখানে যদি আমি -5টা বসিয়ে দিই, কি হবে বলেন তো? আচ্ছা, এটা তো আমাদের এদিকে মাইনাস আসবে না, তাই না? এই তো আমি আপার লিমিট বসালাম, এবার আচ্ছা লোয়ার লিমিট বসাচ্ছি না? তো লোয়ার লিমিট যদি বসাই কি হবে বলেন তো? এই আমি এই প্রথম এটা লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এরপর হচ্ছে মাইনাস আসবে না। আপার লিমিট লিখার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিটটা লিখলেন, এরপর হচ্ছে মাইনাস দিবেন না, তারপর হচ্ছে লোয়ার লিমিটটা লিখতে হবে না। তো তার মানে হচ্ছে আমাদের একটা বাইরে এই ব্র্যাকেটের বামে মাইনাস আছে না? তো ব্র্যাকেটের বামে যে আমাদের ব্র্যাকেটের বামে যে মাইনাস আছে, ওই মাইনাসটার জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর ভেতরের মাইনাসটা এখানে দেখেন মাইনাস আসছে, এই মাইনাসে এই এক্স এর জায়গায় যদি -5 বসাই, তাহলে -5² না, তাহলে এখানে মাইনাস আসবে না, তাহলে প্লাস মাইনাসে এখানে মাইনাস হবে না, এই মাইনাসটা কি হয়ে যাবে, ওই বাইরের মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের এটা প্রথমটা মাইনাস, এরপরটা প্লাস, ঠিক আছে? আপনি যখন ব্র্যাকেট দিয়ে করবেন তখন বুঝতে পারবেন। তো আমি একেবারে সংক্ষেপে করে ফেলছি ক্যালকুলেশন করে, টাইম যাতে অঙ্কটা যাতে বড় না হয়। তাহলে এরপর হচ্ছে আপনি এখানে 5 বসাবেন, আবার এখানে 5 বসাবেন, তাহলে এটা হবে 5²/2, এটাও হবে আমাদের 5²/2, তাই না? তারপর হচ্ছে আমাদের এইটা এখানে 0 বসলে 0, এখানে 0 বসলে 0, তাহলে আমাদের এটা কাটা, এটা কাটা, তার মানে হচ্ছে নট হচ্ছে 0। তো এগুলো আপনি পারবেন আশা করি। এরপর দেখেন এনটা কিভাবে বের করেছি, তো এনটা আমি দেখিয়ে দিই, বিএনটা আমি বের করে দেখাবো, ঠিক আছে? এনটা হচ্ছে -5 থেকে 5 f of x cos nx না, আমরা জানি সূত্র এটা না? তাহলে সূত্র এটা হলে আপনি পিসওয়াইজ ফাংশনে লিখেন -5 থেকে 5, 0 থেকে 5। তো -5 থেকে 0 জন্য f of x হচ্ছে এটা, আর 0 থেকে 5 এর জন্য f of x হচ্ছে এটা। তো এটা ইউবি, তার মানে হচ্ছে এটা হচ্ছে ইউবি। তো এখন ইউ কে আর বি কে যদি করেন, তাহলে এটাকে ইউ টিক রাখবেন না, এটা ইউ টিক রাখবেন না, আর এটাকে যদি ইন্টিগ্রেশন করেন কি হবে, sin x ডিভাইডেড বাই n না। তারপর হচ্ছে আমাদের কি সূত্রের মাইনাস না, এই প্লাস মাইনাস হয় না, প্লাস মাইনাস। দেখেন আমি চাইলে এখানে একটা যে মাইনাস আসতো, মানে এটাকে ইন্টিগ্রেশন করলে যে আমাদের এখানে মাইনাস আসতো, এটা প্লাস বানিয়ে দিতে পারতাম। তো আমি সূত্রের সাথে রেখে আমি কি প্লাস মাইনাসটা ঠিক রাখলাম, ঠিক আছে? প্লাস মাইনাস। তো আপনি শেষে এরপর নেক্সট লাইনে চাইলে মাইনাস প্লাস করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি সূত্রের সাথে মিল রেখে প্লাস মাইনাস ঠিক রাখলাম। এরপর হচ্ছে ওকে যদি আপনি একবার ডিফারেন্সিয়েশন করেন 1 পাবেন না, এটা করলে 0, তাহলে 1 + 0 মানে হচ্ছে 1। তারপর হচ্ছে ওকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন কি হবে,
মাইনাস কস এন এক্স ডিভাইডেড বাই এখানে একটা এন আছে না, আবার এখানে একটা এন আছে, তাহলে এন স্কোয়ার কি না, এই এন তো আছে অলরেডি, এখানে যে এন আছে এখানের ভেতর এটা হচ্ছে এন স্কোয়ার, তাহলে মাইনাস কস এন এক্স ডিভাইডেড বাই এন স্কোয়ার। তারপর আপনি লিমিটটা লাগিয়ে দেন, এই লিমিটটা ওই লিমিট, এই তো এই লিমিটটা লাগিয়ে দেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এটা কাজ না, এই কার কাজ, ওর কাজ, তাহলে 1/5, তারপর হচ্ছে 0 থেকে 5 না, তাহলে ওকে ইউ ধরেন, ওকে বি ধরেন, তো ইউ কে ঠিক রেখে বি কে কি করবেন, একবার ইন্টিগ্রেশন করবেন, ওকে বি কে যদি একবার ইন্টিগ্রেশন করেন কি হবে, সাইন এন এক্স ডিভাইডেড বাই এন, ঠিক আছে, মানে এটা আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখন প্লাস মাইনাস আসবে না, প্লাস মাইনাস আসবে না, অবশ্যই প্লাস মাইনাস আসবে, তাই না। আমি এখানে মাইনাস কেন বসাই বলুন তো, আপনারা যারা যারা বুঝে গেছেন অলরেডি, সেটা হচ্ছে দেখেন, আপনি যদি ওকে যদি একবার ডিফারেন্সিয়েশন করেন, একবার ওকে যদি ডিফারেন্সিয়েশন করেন, একবার ওকে যদি ডিফারেন্সিয়েশন করেন, 5/2 হচ্ছে 0 হবে, আর এখানে যে মাইনাস এক্স আছে এটা হবে -1, তাই না। তো আমি এই কারণে -1 এর সাথে ওই মাইনাসটা গুণ করে দিয়ে প্লাস করে ফেললাম, ঠিক আছে, নয়তো আমাদের সূত্র অনুযায়ী প্লাস মাইনাস হতো, তাই না। তো আমি এটাকে ডিফারেন্সিয়েশন করলে -1 আসে না, ওই -1টা এখানে প্লাস, মানে মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম। তারপর হচ্ছে ওকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন মাইনাস কজ এন এক্স ডিভাইডেড বাই এন স্কয়ার, তো ওকে এখানে মাইনাস বরাবর ঠিক রাখলাম, চাইলে আমি মাইনাসটা ঠিক রাখতে পারতাম, তাই না। তো আপনি যদি একসাথে যদি বুঝে যেতে পারেন তাহলে আপনি এক লাইনে সবকিছু করে ফেলতে পারেন, তবে ক্যালকুলেশনে ঝামেলা হয়ে যেতে পারে। তাই আমরা একটা একটা মানে কি মানে মাথা ঠিক রেখে এইসব করব। এটাকে করলে মাইনাস কজ এন এক্স ডিভাইডেড বাই এন স্কয়ার, ঠিক আছে। তো আপনি নিচের লাইনে এইসব করতে পারেন। তো এরপর হচ্ছে 0 থেকে 5 দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখন লিমিট বসানোর কাজ না। তো লিমিট কিভাবে বসাতে বলেছিলাম, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাতে বলেছিলাম। আপার লিমিটটাকে একবার সেকেন্ড ব্র্যাকেট দিবেন, লোয়ার লিমিটটাকে একবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করবেন। তো এই দেখেন, আপার লিমিটটাকে যদি আপনি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখেন তাহলে এখানে 5/2 আসবে, এই 0 বসিয়ে দেন। এরপর হচ্ছে এখানে 0 বসিয়ে দেন, তাহলে 0 বসালে এখানে কি পাবেন বলেন তো, এই পুরোটাতে 0 পাবেন। তারপর হচ্ছে আমাদের এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, দেখছেন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে এখানে কি cos 0 মান হচ্ছে 1 ডিভাইডেড বাই n স্কয়ার, দেখুন 1 ডিভাইডেড বাই n স্কয়ার। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপার লিমিটটা বসিয়ে দিলাম না, এবার হচ্ছে মাইনাস না, ওই আমাদের এবার লোয়ার লিমিট যে বসাতে হবে। তো এখানে মাইনাস আসবে না, মাইনাস আসবে, এবার আপনি লোয়ার লিমিটটা বসিয়ে দেন। তো -5 প্লাস 5/2 মানে কত, মাইনাস, আচ্ছা আমাদের তো এখানে তো -5 বসালে তো 0, তাহলে এই পুরোটা 0 না, তাহলে 0, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0। তারপর হচ্ছে আমাদের এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস করে দিচ্ছেন, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস করে দিচ্ছেন, ঠিক আছে, মাইনাসে মাইনাসে কি করে দিলেন, প্লাস করে দিলেন। এখন আপনি আপার লিমিটটা বসান। তো এই কজের ভেতরে মাইনাস থাকা মানে না থাকার সমান, তাই না, কারণ কস মাইনাসটা সমান কসটা, তার মানে হচ্ছে cos n5 ডিভাইডেড বাই n স্কয়ার না, এই তো, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তো সেকেন্ড ব্র্যাকেট দেখেন, ঠিক আছে। তো আমরা যখন নিচের লাইনে যাব, মাইনাসটা এটা তো 0, এই মাইনাসে এই ব্র্যাকেট যখন তুলে ফেলবো তখন এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই না, এই মাইনাসের জন্য এটা মাইনাস হয়ে যাবে, তাই না। ওকে, তারপর হচ্ছে সেম ভাবে এদিকে আমরা করবো না, দেখেন খুব সুন্দরভাবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেপারেশন করা আছে, আপার লিমিট এখানে বসাবেন। তাহলে এখানে যদি বসান 0 হবে, এখানে বসালে কি হবে বলুন তো, মাইনাস কস n5 ডিভাইডেড বাই n স্কয়ার, দেখেন খুব সুন্দরভাবে এখানে করা আছে। তারপর হচ্ছে এইখানে প্লাস মাইনাস কি হবে, তারপর কি এই সূত্রের মাইনাস না, সূত্রের মাইনাস, এরপর হচ্ছে লোয়ার লিমিট বসান। আপনি তো আপার লিমিট এখানে বসিয়ে দিয়েছেন, এটা পেয়েছেন না, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতর এটা হচ্ছে আপার লিমিট ওর প্রথমটা, এরপর হচ্ছে এখানে বসিয়েছেন, এটা পেয়েছেন। এরপর হচ্ছে আপনি আবার সেকেন্ড ব্র্যাকেট দেন, কারণ আপনার লোয়ার লিমিটটা বসাতে হবে না। তার লোয়ার লিমিট বসালে আপনি এখানে যদি 0 বসান 0 পাবেন, আর এখানে যদি 0 বসান -1/n স্কয়ার পাবেন, দেখছেন, -1/n স্কয়ার পেয়েছেন, তাই না। তাহলে এখন আপনি ক্যালকুলেশন করবেন কিভাবে, দেখেন এখানে পাচ্ছেন 0, তাহলে 1/n স্কয়ার থাকতেছে 1/n স্কয়ার। এরপর আপনি এটা হচ্ছে 0, তাহলে দেখেন এই মাইনাসের জন্য এটা মাইনাস হয়ে গেল, দেখছেন। তো আমি cos n phi এর মানটা সরাসরি বসিয়ে দিলাম, -1 পাওয়ার n ডিভাইডেড বাই n স্কয়ার, তাই না, এই বসিয়ে দিলাম। তারপর দেখেন প্লাস বসালাম, এরপর হচ্ছে 1/5 বসালাম না, এরপর দেখেন 0, তো 0 তে 0 আমাদের কে বসবে, -1 টু দি পাওয়ার n, cos n phi সূত্র কি, -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, আর এই মাইনাস, ঠিক আছে। এরপর হচ্ছে এই মাইনাস আর মাইনাস মিলে কি হয়, প্লাস হয় না, তাহলে +1/n স্কয়ার, তাই না, এই মাইনাস দেখছেন, +1/n স্কয়ার। তো খুব সাবধানভাবে সুন্দরভাবে করলে আপনার ক্যালকুলেশনে কোনো বাধা থাকবে না। আমি নেক্সটটা দেখিয়ে দেব, দেখবেন সেম আর কি, ঠিক আছে। তো একটা দেখিয়ে দিলে হচ্ছে, আমি এনটা বের করে রাখছি, আপনাদেরকে বিএনটা শুধুমাত্র পরে দেখাবো। তো দেখেন এবার 1/5, এখন দেখেন
এখান থেকে কি করেছেন, এখান থেকে আপনি কি করেছেন, এই 1/5 গুণ করে দেন ওর সাথে, 1/5 ওর সাথে গুণ করে দেন, 1/5 ওর সাথে গুণ করে দেন, ঠিক আছে, ও পাচ্ছেন না, 1/5 ওর সাথে গুণ করে দেন, ও পাচ্ছেন, ঠিক আছে। এখন সবার থেকে 1/5 n স্কয়ার কমন নিতে পারতেছেন না, 1/5 n স্কয়ার, 1/5 n স্কয়ার, 1/5 n স্কয়ার, 1/5 n স্কয়ার কমন পাচ্ছেন না। তো এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে লবের মানটা, এখানে থাকতেছে লবের মানটা, এখানে থাকতেছে 1। তো আমাদের মাইনাস মাইনাস প্লাস, এগুলো সব ঠিক আছে না, মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে। এরপর দেখেন এরপর হচ্ছে আপনার এখানে 1 1 মিলে 2 হয়, আর এটা মিলে -2 ইন্টু -1 দিতে পারেন না, তো 2টা কমন নেওয়া যায় না, তাই 2টা বাইরে নিয়ে আসলাম একসাথে, আলাদাভাবে আর করলাম না, আর লাইন বাড়ালাম না, তো এখানে 2টা কমন নিয়ে আসলাম, আর এখানে ভেতর থাকতেছে 1 -1 দিতে পারেন না, তো এটাই তো আনসার, তাই না। তো আমি একটা করে রেখেছি, এখন বিএনটা আমরা বের করব, এখন আমরা বিএনটা বের করব, একটু দেখে নেন ক্যালকুলেশনটা, ভালোভাবে দেখে নেন, খুব সুন্দরভাবে করা আছে। তো বিএনটা দেখে নেন, এনটা দেখে নেন, এখন বিএনটা আমি করিয়ে দিচ্ছি। তো বিএনটা আমি করিয়ে দিচ্ছি, একটু দেখেন। তো বিএন সমান দেখেন 1/5 বসালেন, -5 থেকে 5 বসালেন, তাই না, এই বসালেন, তারপর f of x sin nx, তারপর যে পিস ওয়াইজ ফাংশনে কনভার্ট করলেন, -5 থেকে 0, 0 থেকে 5, f of x, এখন f of x এর মানটা বসিয়ে দিলেন, এই f of x এর মানটা বসিয়ে দিলেন, কার জন্য, -5 থেকে 0 এর জন্য f of x এর মান, ও 0 থেকে 5 এর জন্য f of x, এই f of x এর মান, ও আমরা ওই গিভেন থেকে দেখে এসেছি, যেটা দেওয়া আছে প্রশ্নে সেটা দেখে এসেছি। এখন দেখেন এই আপনাকে একটু এটা করে দেওয়ার জন্য তাই আলাদাভাবে লিখলাম, ঠিক আছে। তো দেখেন 1/5 ঠিক রাখবেন, এরপর আমি হাতে একটা করে দিলে আপনারা নিজেরা এরপর ওইটাও বুঝবেন, ঠিক আছে, তাই একটা করে দিচ্ছি। তো দেখেন এরপর কি করবেন, 1/5 লিখলেন, এরপর কি করবেন এখানে, এরপর হচ্ছে ওকে ইউ না, ওকে ইউ ধরবো আমরা, ওকে বি ধরবো আমরা, ইউ বি, তো ইউ বি ধরলো, আমরা জানি ইউটাকে ঠিক রাখতে হয়, তাই না, ইউটাকে ঠিক রাখা লাগে, ইউটাকে ঠিক রাখলাম। এরপর হচ্ছে ওকে যদি আপনি যদি কি করেন, ওকে যদি আপনি যদি ইন্টিগ্রেশন করেন কি হবে, -cos nx ডিভাইডেড বাই কি হবে, এন হবে না, এই সেটাও আমি লিখে দিলাম। তারপর হচ্ছে সূত্রের প্লাস মাইনাস না, এই মাইনাসটাও সূত্রের মাইনাসটাও লিখলাম, তাই না। এরপর ওকে ডিফারেন্সিয়েশন করতে হবে না, ওকে ডিফারেন্সিয়েশন করলে মানে ওকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। এরপর হচ্ছে ওকে যদি আমি ইন্টিগ্রেশন করি কি হবে বলেন তো, মাইনাস কিন্তু ঠিক থাকবে, এখানে 1 আসে, তো 1টা লিখতে হবে না, আমি এই মাইনাস সাইন, যেহেতু ওকে ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস এই মাইনাসটা ঠিক আছে, তো সাইন nx ডিভাইডেড বাই সাইন nx ডিভাইডেড বাই n স্কোয়ার আর কি, ঠিক আছে, শেষ। তাহলে এবার আপনি কি বসিয়ে দেবেন, লিমিটটা বসিয়ে দেন -5 থেকে 0, দেখেন একেবারে ইজিলি করে ফেললাম। তারপর হচ্ছে ওই, তাহলে আপনি এনটাও বুঝে গেলেন, তাহলে এখানে 1/5, তারপর হচ্ছে আমাদের এখানে কি এই তো এটা না, এইটাকে সেম ইউ ধরবো, এটাকে সেম বি ধরবো, তাহলে ইউটাকে আপনি বরাবর লিখে দেন 5/2 - x, তারপর সাইন nx কে যদি করেন কি হবে, সাইন nx কে যদি এইটা আর কি, ঠিক আছে, মাইনাস cos nx ডিভাইডেড বাই n, তারপর হচ্ছে কি করবেন, তারপর হচ্ছে আপনি প্লাস মাইনাস না, হ্যাঁ প্লাস মাইনাস, এই মাইনাস দিলাম তো, এরপর হচ্ছে ওকে একবার ডিফারেন্সিয়েশন করেন, ওকে ইউটাকে ডিফারেন্সিয়েশন করি আর বিটাকে ইন্টিগ্রেশন করি, আমরা সূত্র থেকে জেনে এসেছি। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করেন, আচ্ছা এই ইন্টিগ্রেশন করলে ও 0 না, না ওকে যদি ডিফারেন্সিয়েশন করেন ও 0 না, আর এদিকে ডিফারেন্সিয়েশন করলে 1, তার মানে -1, তাহলে এটা প্লাস করে দেন। এবার ওকে যদি ইন্টিগ্রেশন করেন কি হবে, ওকে যদি ইন্টিগ্রেশন করেন এটা আসবে আর কি, ঠিক আছে। তো মাইনাস সাইন nx ডিভাইডেড বাই nx ডিভাইডেড বাই n স্কোয়ার, এই n স্কোয়ার আসবে আর কি না, এই n স্কোয়ার, এই n আর এই n মিলে n স্কোয়ার আর কি, ঠিক আছে। তো এটা আর কি, ঠিক আছে। তো বসিয়ে দেন, এরপর লিমিট কত, লিমিট হচ্ছে 0 থেকে 5, লিমিট হচ্ছে 0 থেকে 5, -5 থেকে 0, এরপর হচ্ছে 0 থেকে 5, সব ঠিক আছে তো, সব ঠিক আছে। এখন আপনি লিমিটটা বসিয়ে দেন, এখন আপনি লিমিট বসিয়ে দেন 1/5, তারপর হচ্ছে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিমিটগুলো বসাবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা 0%, ওকে। তাহলে দেখেন আমি এখানে 0 বসিয়ে দিচ্ছি, আচ্ছা 0 বসালে কি হবে, এখানে 0 বসালে 5/2 থাকবে না, তাহলে 5/2, তারপর হচ্ছে এখানে -5, এখানে বসিয়ে দিলাম 0, এরপর এখানে বসালে কি হবে বলেন তো, এখানে বসালে cos 0 সমান 1, তাহলে -1/n না, তাহলে -1/n, ঠিক আছে, দেখছেন এই ভুল হবে না আর।
তারপর হচ্ছে এই মাইনাসটা বসান, তারপর আবার জিরো বসান, এটা তো জিরো, ঠিক আছে। তো ওকে আমি আর বসালাম না এই সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আপার লিমিটের কাজ করার পর আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবেন, তাহলে ভুল হবে না। তারপর হচ্ছে মাইনাস দিবেন, এরপর হচ্ছে লোয়ার লিমিট বসাবেন। তো লোয়ার লিমিট যদি এখানে যদি -5 বসান, বলেন তো -5/2 আসবে না? এখানে এক্সের জায়গায় যদি -5 বসান তাহলে -5/2 আসবে না? তাহলে -5/2। এরপর যদি এখানে যদি বসান তাহলে এখানের সাথে কিন্তু প্রভাব হবে না, কারণ আমরা জানি কজের ভেতর যদি মাইনাস থাকে সেটা কি হয়ে যায়, আমরা জানি cos -θ সমান cos θ, যার জন্য আমাদের কি হবে, cos n/phi হবে না? তাহলে -cos n/phi ডিভাইডেড বাই কি হবে, এই n হবে, ঠিক আছে। এই শেষ। তাহলে দেখেন আপনি ওর কাজ শেষ করে ফেলেন। এবার এখানে মাইনাসটা বসান, তারপর হচ্ছে আমাদের এই মাইনাসটা না মাইনাস, আচ্ছা এই মাইনাস মাইনাস প্লাস করে দেন, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা মাইনাস মাইনাস প্লাস করলেও এটার মান জিরো আসতেছে না, এটার মান তো জিরো আসতেছে, তাই না? ওর আর কাজ নাই, তাহলে মাইনাস লিখলেও যা, প্লাস লিখলেও তা। তাহলে একটা কাজ শেষ করে ফেলেছি না, একটা কাজ আমরা শেষ করে ফেলেছি। দেখেন একটু ভালো করে দেখে নেন, একটু ভালো করে দেখে নেন, ঠিক আছে। তারপর দেখেন ওর কাজ করতেছি, +1/5, সেম আর কি কাজ। দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিবেন সবসময়, তারপর হচ্ছে 5 বসান, একবার এখানে 5 বসান, একবার এখানে 5 বসান। তাহলে 5 বসালে কি হয় দেখেন তো এখানে, তাহলে 5 বসালে হয় 5/2 থেকে যদি আমাদের পাই চলে যায়, পাই চলে যায় কি হয় বলেন তো, -5/2 না? তাহলে আমাদের হবে -5/2। আচ্ছা এখানে যদি 5 বসান কি হবে বলেন তো, -cos n/phi ডিভাইডেড বাই n না? হ্যাঁ এই তো ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তো তাহলে এটাই হবে, ঠিক আছে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবেন না। আমাদের তো আপার লিমিটে কাজ শেষ না, এবার লোয়ার লিমিটে। আচ্ছা আমি কেন এখানে আপার লিমিটে কাজ শেষ করে দিচ্ছি, কারণ আমি জানি n/phi সমান 0 না, n/phi সমান 0 না, তো সেটা আর লিখলাম না আর কি, +0 দিয়ে লিখলাম না, এই +0 দিয়ে লিখলাম না, ঠিক আছে। এরপর হচ্ছে 0 বসিয়ে দেন। দেখেন এখানে 0 বসালে এখানে 0 শুধু থাকবে এই ফার্স্ট টার্মটা। তো আমি প্রথম এবার লোয়ার লিমিট বসাচ্ছি, তাহলে আমরা জানি এরপর সূত্রের মাইনাস, এরপর হচ্ছে লোয়ার লিমিট বসাবো 0, 5/2 থাকবে, 5/2 থাকবে। এখানে যদি 0 বসাই কি হবে বলেন তো, -1/n না? তাহলে এখানে হবে -1/n। তো এখানে 0 বসালে 0, ঠিক আছে, আর বসাতে হচ্ছে না। তাহলে দেখেন ক্লোজ করে দিলাম, ঠিক আছে, টাট বনে দিয়ে দেন। দেখেন তাহলে কি সিম্পলি হয়ে গেল না আমাদের কাজ। তাহলে 1/5, তারপর হচ্ছে এখানে কি করব দেখেন, এখানে হচ্ছে আমাদের -5/2n না, -5/2n, এটাই তো না? তারপর হচ্ছে আমাদের এখানে মাইনাস, এই মাইনাসটা দেখেন তো মাইনাস মাইনাস ক্যান্সেল না, মাইনাস মাইনাস প্লাস না? তাহলে আমাদের এই মাইনাসটা লিখবো মাইনাস, তাহলে এখানে মাইনাস মাইনাস কাটা, তাহলে 5, আচ্ছা ও মানে কি বলেন তো, -1/n না, -1/n ডিভাইডেড বাই 2n, এই 2n, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন তো এখান থেকে কি পাচ্ছেন, তারপর হচ্ছে প্লাস হয়ে গিয়েছিল। তাহলে দেখেন এরপর কি করব আমরা, এরপর হচ্ছে এখানে আপনি কি করবেন, এরপর হচ্ছে আপনি প্লাস দিচ্ছেন না, প্লাস, তারপর হচ্ছে 1/5 না? আচ্ছা 1/5টা আপনি কমন নিয়ে ফেলছেন আর কি, 1/5টা এইখানে 1/5 আছে, এখানে 1/5 আছে, কমন নিয়ে ফেলছেন। এখান থেকে পাচ্ছেন এটা, এবার এখান থেকে কি পাচ্ছেন দেখেন তো, এখান থেকে এই মাইনাস মাইনাস কাটা, তাহলে আমাদের থাকতেছে 5, এটার মান কত, এই মাইনাস মাইনাস কাটা না? তাহলে এখানে থাকতেছে -1/n, আর নিচে থাকতেছে 2n, ঠিক আছে। আর এখানে এই মাইনাস এই মাইনাস প্লাস হয়, তারপর হচ্ছে 5/2n হয়, ঠিক আছে। দেখেন 1/5 কমন নিয়েছি, এখান থেকে পাচ্ছি এটা, আর এখান থেকে পাচ্ছি এটা, ক্লিয়ার? তাহলে দেখেন এরপর, আচ্ছা এটা কাটা যাচ্ছে না, এটা কাটা যাচ্ছে না, তাহলে 1/5 ইন্টু 0, তার মানে হচ্ছে 0, সুতরাং bn সমান 0, ক্লিয়ার? দেখেন bn সমান 0 চলে আসছে না, bn সমান 0, ঠিক আছে। দেখেন তো আমাদের হয়ে গেছে না, ফুল অঙ্ক হয়ে গেল কয়েক মিনিটে। দেখেন আমি সেকেন্ড ব্র্যাকেটে যদি কাজ করেন এগুলা ভুল হওয়ার সম্ভাবনা 0%। যদি আপনি ইউবির ওই ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে ওই সূত্রটা দিয়ে যদি করেন তাহলে দেখবেন আপনার কাটা সিডে ভুল হচ্ছে এরকম। তো আপনি সহজে ইউবির সূত্রটা ইউজ করবেন, কোনটা, UB1 এভাবে লিখে, অথবা ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স, ঠিক আছে, এভাবে লিখে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইউকে ঠিক রেখে B1
বি ওয়ান মানে হচ্ছে এখানে ওয়ান মানে হচ্ছে ইন্টিগ্রেশন করা, এই তো ইন্টিগ্রেশন করা। আর এই দেখেন ইউ হচ্ছে এখানে এক্স এর সাপেক্ষে একবার কি করা, এই ইউ ইউ ওয়ান আচ্ছা এখন হচ্ছে ইউ ঠিক আছে না, ইউ কে ঠিক রাখছি, বি কে ইন্টিগ্রেশন করছি, এ প্লাস, এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে ইউ কে একবার ডিফারেন্সিয়েশন করেছেন, এরপর বি ওয়ান কে একবার ইন্টিগ্রেশন করলে হয় বি টু। দেখেন ইউ ওয়ান মানে হচ্ছে বা ইউ প্রাইম দিতে পারেন বা ইউ প্রাইমও দিতে পারেন বা আচ্ছা এখানে ওয়ান কেন দিয়েছি তাই না, এই ইউ প্রাইম মানে হচ্ছে এক্স কে মানে ইউ কে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা, ঠিক আছে। এরপর বি ওয়ান মানে হচ্ছে এই বি কে আমাদের কি করা, বি কে আমাদের ইন্টিগ্রেশন করা, ঠিক আছে। তো এখন আপনি যদি বলেন ইউ ডাবল প্রাইম মানে কি, ইউ প্রাইমকে যদি আপনি এরপর প্লাস মাইনাস প্লাস আসছে না, ইউ প্রাইমকে যদি আপনি আরেকবার যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে ডাবল না, তাহলে এটা মানে হচ্ছে ডি স্কোয়ার ইউ ডি এক্স স্কোয়ার, তাই না এটা। তা এখন আপনি বি টু মানে কি বলবে, এই তো বি টু কে যদি একবার ইন্টিগ্রেশন আরেকবার ইন্টিগ্রেশন করেন তাহলে হয় বি থ্রি, তাহলে বি থ্রি মানে কি বলবেন, আচ্ছা বি টু লিখে নেই না, তো বি টু মানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বি ওয়ানকে ইন্টিগ্রেশন করা, বি টু মানে হচ্ছে বি ওয়ানকে একবার ইন্টিগ্রেশন করা, বি থ্রি মানে কি তাহলে বি টু কে আরেকবার ইন্টিগ্রেশন করা, ঠিক আছে। তো তো এভাবে আমাদের চলতে থাকে, এভাবে আমাদের চলতে থাকে। তো এটা দিয়ে করা হচ্ছে একেবারে ইজি কাজ, এটা দিয়ে করা এইগুলা একেবারে ইজি কাজ। দেখেন আমি সেটা করছি না, দেখছেন তো কোনো প্রকার ভুল হবে না কিন্তু, ঠিক আছে। তো এবার আমি বই থেকে দেখিয়ে দিই বাকি অংশটা। এবার আপনার এখানে এনও জিরো বিএনও কি মানে এনও জিরো না এন, ঠিক আছে, তো এন পেয়েছি না আমরা, এন পেয়েছি, বিএনও জিরো এন অটো জিরো, তাহলে আমাদের দেখেন বিএনও জিরো শুধুমাত্র এন আছে, এই তো এন এটা বের করেছিলাম না, এন এই এন দেখেন এই এন বের করেছিলাম না এটা, তো এনটা বসিয়ে দেন। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2/5, এই বসিয়ে দিলাম, তো বসিয়ে দিলাম 2/5। এটা তো যারা যারা সামেশনের ভেতরে আছে তাদেরকে ভেতরে রাখবো, ক্লিয়ার, যারা যারা সামেশনের ভেতরে আছে তাদেরকে আমরা অবশ্যই ভেতরে রাখবো, আর কনস্ট্যান্ট টার্মগুলোকে এই সামেশনের বাইরে, ঠিক আছে। 2/5 যেমন সামেশনের বাইরে কারণ কনস্ট্যান্ট টার্ম, আর যারা যারা এন আছে তাদেরকে ভেতরে রাখবো। এবার 1 বসান, 2 বসান, 3 বসান, ঠিক আছে, 1 বসান, 2 বসান, 3 বসান। তো 1 বসান আপনি কি পাচ্ছেন এখানে, এই এখানে পাচ্ছেন 1 + 1, তাহলে 2 পাচ্ছেন না, 2 বসালে আপনি এখানে 1 পাচ্ছেন, তাহলে 1 - 1 জিরো হয়ে যাচ্ছে। তো জোর বসালে জিরো হবে, বিজোর বসালে আমাদের এগুলা পাবো, তাই না, বিজোর বসালে এগুলা পাবো। তাহলে cos x ডিভাইডেড বাই 1 স্কোয়ার, cos 3x ডিভাইডেড বাই 3 স্কোয়ার, cos 5x ডিভাইডেড বাই 5 স্কোয়ার, বিজোর মানগুলো বসালে এইটুক পর্যন্ত লিখলে চলবে। এখন দ্বিতীয় অংশ কি বলেছে দেখেন আপনাকে, দ্বিতীয় অংশ এটা কিন্তু একেবারে ইজি দেখতেছি। দেখেন আপনি চাইলে একটা টেকনিক খাটাতে পারেন, কোথায় কন্টিনিউয়াস হবে বলেন তো। আমি আরেকটা অঙ্কে শিখিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু দেখেন ইকুয়াল নাই, কিন্তু এখান থেকে ইকুয়াল আছে, তাহলে এটা কি কন্টিনিউয়াস না, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। তাহলে দেখেন এখানে জিরোতে, তাহলে 0 পয়েন্টে কিন্তু কন্টিনিউয়াস, ঠিক আছে, এখানে ইকুয়াল চিহ্ন নাই, এখানে হচ্ছে ইকুয়াল, তাহলে এটা আমাদের কন্টিনিউয়াস ফাংশন, এটা আমাদের কন্টিনিউয়াস ফাংশন কোন বিন্দুতে, x = 0 বিন্দুতে। তা আপনি আরেকটা টেকনিক খাটাতে পারেন, দেখেন এখানে 1 স্কোয়ার আছে, 3 স্কোয়ার আছে, 5 স্কোয়ার আছে, আমাদের এখানে 1 স্কোয়ার আছে, 3 স্কোয়ার আছে, 5 স্কোয়ার আছে। তারপর হচ্ছে আপনি এখানে যদি 0 বসিয়ে দেন তাহলে কি হবে দেখেন তো, 0 0 0, তাহলে 1 1 1 আসতে না সবখানে, তাহলে আপনার 1 1 1 সবখানে আসতেছে। এখন আপনার এফ অফ এক্স এর মানটা লাগবে না, তো এফ অফ এক্স এর মানটা লাগবে, তো এফ অফ এক্স এর মানটা আপনি যদি 0 বসিয়ে দেন, এখানে দেখেন 0 0 না, এখানে না, আপনি এখানে বসান, এখানে বসান 5/2 - x, যেখানে ইকুয়াল আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস না, x = 0 পয়েন্টে কন্টিনিউয়াস, তার মানে হচ্ছে আমাদের এটাতে বসান 5/2 - 0, তার মানে হচ্ছে 5/2, তাহলে এফ অফ এক্স এর মান কত 5/2, এফ অফ এক্স এর মান কত 5/2, তাহলে 5/2টা এই বামে রাখবেন, 5/2টা বামে রাখবেন, এরপর এখানে সবখানে 0 0 0 বসিয়ে দেবেন, তাহলে 5/2 = 4/5 1/1 স্কোয়ার 1/3 স্কোয়ার 1/5 স্কোয়ার, দেখেন, ঠিক আছে, এই এফ অফ 0, তো এফ অফ 0 মান কত 5/2, তাহলে এই 5/2, তাহলে এখন আমরা এই 4/5, তো 4/5টাকে ডানে নিয়ে গেলে 5² হয়ে যাবে, শেষ না। আগের একটা অঙ্ক দেখিয়েছিলাম এরকম, সেরকম আর কি, ঠিক আছে।
তো আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিলাম, আর এটা নিয়ে কথা বলবো না। এরপর আমরা ল্যাপ্লাস ইকুয়েশনে চলে যাব, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এ চলে যাব। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।